This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইংরেজরা চলে গেছে, কিন্তু দেখুন তাদের বসানো এই তামার পাতগুলো আজকের বাংলার কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। কি অদ্ভুত, তাই না? বজ্রপাতের ফলে তামা ইরিডিয়ামে বদলে যাবে, আর সেই ইরিডিয়ামকে চোরা বাজারে লোক ঠকাতে বিক্রি করা হবে। কে করবে? সাদ্দাম। শুধু ইরিডিয়াম নাকি সোনাও পাচার করতো সাদ্দামরা? এটাও তো একটা প্রশ্ন। সেটা তো তদন্ত যত এগোবে তত সামনে আসবে। তবে আপাতত যেটা জানা গেছে সেটা কি খুব হেলাফেলা করার মতো বিষয়? বোধহয় নয়। এখন ভেবে দেখুন তো, কোথায় কুলতলি আর কোথায় মুম্বাই বা পুনে। এ রাজ্য তো বটেই, ভিন রাজ্যেও কাস্টমার খুঁজতে তার মানে লোক লাগিয়েছিল সাদ্দাম। কি বিরাট নেটওয়ার্ক ভাবতে পারছেন? কে বলে বাঙালিকে দিয়ে নাকি ব্যবসা হয় না? এরকম ব্যবসায়িক বুদ্ধি কজনের থাকে বলুন তো? সোনার জল করা মূর্তিকে অ্যান্টিক বলে বিক্রি করার বুদ্ধি কজনের থাকে? আর তারপর লোকজন লাগিয়ে কাস্টমার ধরে তাদের কুলতলিতে আনা, আর তারপর তাদের আটকে রেখে সর্বস্ব লুট করে নেওয়া, বা কখনো কখনো লোকজনকে খুন করে দেহ জলে ভাসিয়ে দেওয়া। এটা করার মতো কলজের জোরেও বা কজনের থাকে? সাদ্দাম নাকি এই সমস্ত কিছুই করতো বলে অভিযোগ, এবং এজন্য ওই কুলতলির গ্রামে গ্রামে সাদ্দাম তার বাহিনী তৈরি করেছিল। সাদ্দাম গ্যাংয়ের লোকজনের কাছে কী ধরনের অস্ত্রশস্ত্র আছে সেটা তো গতকাল সকালেই মোটামুটি টের পেয়েছে পুলিশ। প্রথমবার এসে এমন গুলিগলা চলেছে, আহত ঠাহত হয়ে চলে যেতে হয়েছিল, তারপর বিরাট বড় বাহিনী এসে না তাকে ধরতে নেমেছে। এর আগেও নাকি পুলিশ সাদ্দামকে ধরতে তার গ্রামে গেছিল, কিন্তু কোনো বাড়ি সাদ্দামের নাগাল পাওয়া যায়নি। দেখুন, সাদ্দামের লোক হিসেবে পুলিশ যাদেরই আটকেছে বা গ্রেফতার করেছে এর আগে, তারা কিন্তু ছাড়া পেয়ে ফের ওই দলেই আবার ফিরেছে। কিন্তু কোনোভাবেই পুলিশ কুলতলিতে সাদ্দামের যে সাম্রাজ্য সেটাকে ভাঙতে পারেনি, বরং সাদ্দাম বাহিনী এই এলাকায় যেন একটা না সমান্তরাল প্রশাসন চালাচ্ছিল, জানেন তো? নিজেদের মতো করে এলাকা শাসন করছিল। কী করে করছিল বলুন তো? অবাক লাগে, জানেন? এটা আজকের দিনে মানে এই 2024-এ সেখানে বসে এটা করা সম্ভব? এত নজরদারি, এআইয়ের যুগ এখন, মশাই হাইটেক সব পুলিশ কর্তা, তারপরেও আমাদের এখানে এই সমস্ত কাণ্ড কারখানা অবাধে চলছে, কেউ জানতো না। এই সাদ্দামের এই যে বাংকারটা না, মানে সুড়ঙ্গটাকে বাংকার বললাম তার একটাই কারণ, এর আগে যে সাদ্দাম, বিখ্যাত সাদ্দামকে আমরা চিনতাম, সেই সাদ্দাম হোসেনকেও এরকমই কিন্তু একটা বাংকারের মধ্যে লোকানো অবস্থায় পেয়েছিল। কিন্তু এই সাদ্দাম, তাকে পুলিশ পায়নি। সে নাকি ওই এখন মনে করা হচ্ছে ওই সুড়ঙ্গ পথে গলেই পালিয়েছে আর কি। কি অসাধারণ বুদ্ধি! একজন মানুষ সে আগের থেকে কতটা দূরদৃষ্টি সম্পন্ন হলে সে ভাবতে পারে যে সে যা করছে পুলিশ তো তাকে মাঝে মধ্যে ধরতে আসবেই, আর তখনই পালানোর জন্য এরকম সব রুটঠুটগুলো তৈরি করে রাখা। আগের দিনে ওই রাজারা বা সুলতানরা তারা এই সমস্ত কাণ্ড কারখানা করতেন। যেটা দুর্গগুলোতে গিয়ে দেখুন, দেখবেন অনেক দুর্গতে এরকম গোপন লুকোনো সব সুড়ঙ্গ পথ আছে। কিন্তু সেই দুর্গ আর এই সাদ্দামের সুড়ঙ্গ এই যে একসঙ্গে জুড়ে যাবে, কখনো ভাবা গেছিল? দেখুন, আরেকটা জিনিস মনে হচ্ছে, এই সুন্দরবনটা না, এই জায়গাটা মানে পুরো জায়গাটাই, এখানে এরকম বড় আরেকটা সুড়ঙ্গ পথ আছে। তার সঙ্গেই সব বিভিন্ন সুড়ঙ্গগুলো মনে হচ্ছে লতায় পাতায় জড়িত। সুন্দরবনে এই লতায় পাতায় জড়িত থাকাটা একটা ট্র্যাডিশন, জানেন তো? নদীগুলো দেখুন, একটা নদী, অসংখ্য নদী, সেই নদীগুলো নিজেদের মধ্যে আবার বিভিন্ন খাল বিল এর মাধ্যমে জড়িত। নিজেরাও কখনো কখনো নদী, উপনদী একটার সাথে আরেকটা জুড়ে গেছে। এই নেটওয়ার্কটা মানে চারপাশে জালের মতো ছড়িয়ে আছে। এই জায়গাটায় কোথায় কে কি করছে এটা জানা কিন্তু চারটিখানি কথা না, কিন্তু এত কথা আমরা তো সত্যি এতদিন জানতে পারিনি। এখন যে জানতে পেরেছি তার কারণ কি? তার কারণ আমরা একটা দেখেছি, কোনোভাবে পুলিশ ঘটনাচক্রে আর কি একটা সুড়ঙ্গ পথ আবিষ্কার করে ফেলেছিল।
সুন্দরবনের সুড়ঙ্গ পথটা কে জানেন তো? মানে এটা কি না, কোথার থেকে কোথায় না, সব জায়গায় মনে হচ্ছে সুন্দরবনের এই সুড়ঙ্গ পথের নাম শেখ শাহজাহান। সেই যে শেখ শাহজাহান ধরা পড়লো, সেই যে তাকে ধরতে গিয়ে ইডির ওপর ওইভাবে গুলিটুলি চললো, তারপর থেকেই ব্যাস সেই তাকে খোঁজখবর করতে করতে দেখুন সুন্দরবন থেকে রেগুলার বেসিসে কিছু না কিছু পাওয়া যাচ্ছে। এত কিছু যে এত রত্নভাণ্ডার, এত রত্ন মণি মাণিক্য, সবাই যে জ্ঞানীগুণী লোকজন এরা যে এরকম বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছেন সুন্দরবনে, ওই শেখ শাহজাহানের পেছনে না দৌড়লে জানতে পারতেন? দেখুন নর্মাল কোর্সে কাদের মাধ্যমে পুলিশ জানতে পারে? পুলিশের সব থেকে বড় ইনফরমার সোর্স হচ্ছে সিভিক ভলেন্টিয়াররা, তাদের মাধ্যমে, তারা স্থানীয় মানুষ হন তো, তাদের মাধ্যমে পুলিশ সব খবরাখবর নেয়টায় আর কি, গ্রাউন্ড রিয়েলিটি চেক করে। কিন্তু তারাও নাকি ওই সাদ্দামের ভয়ে পুলিশ কর্তাদের কাছে মুখ খুলতো না, বলা যায় না, বরং উল্টোটা হতে পারে, হয়তো পুলিশ কর্তাদের খবরাখবর তারা সাদ্দামের কাছে পৌঁছে দিত। এর আগে কিন্তু আমরা সন্দেশখালীতে দেখেছি এই সিভিক ভলেন্টিয়ারদের ওপর কীভাবে ভরসা করেন পুলিশ কর্তারা। মনে আছে শেখ শাহজাহান ধরা পড়ার আগে ডিজি রাজীব কুমার যখন ওই সন্দেশখালীতে গেছিলেন, তখন সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে তাকে আলাদা করে কথা বলতে দেখা গেছিল। সবার আগে তাদেরই তিনি ডেকে নিয়েছিলেন। সন্দেশখালীর মানুষকে ভরসা দিতে নাকি সিভিক ভলেন্টিয়ারদেরই কাজে লাগিয়েছিল রাজ্য পুলিশ। সন্দেশখালীর তুলনায় কুলতলি তো সুন্দরবনের আরও অনেক কাছাকাছি, তাই সেখানে নাকি বাঘের দাপটও আরও বেশি। হ্যাঁ, আপনাদের মনে আছে এই সমস্ত জায়গায় বাঘ দুই প্রকার, এক বাঘ দু পায়ে চলে আর এক বাঘ চার পায়ে। এবার কুলতলির গ্রামে বাঘেদের তো দাপট, দু পেয়ে বাঘেদের দাপট বুঝতেই পারছেন, চার পেয়ে বাঘেরাও মাঝে মধ্যে ঢোকে, জানেন তো? সাদ্দামের যা দাপট শুনছি, সেই বাঘেরাও হয়তো গরুদের সঙ্গে এক ঘাটে জল খেত। মানে পুলিশ যাকে ধরতে গিয়ে এভাবে বারবার ব্যর্থ হয়েছে, যার ঘরের মধ্যে খাটের নিচে, লোকে খাটের নিচে কত কিছু থাকে, আপনার আমার বাড়ির খাটের নিচে ট্রাঙ্ক ফাঙ্ক থাকে, ছোটোবেলার থেকে দেখে এসেছি, দেখবেন 90% বাড়িতে এটাই থাকে আর কি, আর কিছু পাবেন না। তার মধ্যে সেই পুরনো আমলের জামা কাপড়, মারা মাঝে মধ্যে দেখবেন ওই ছোটোবেলায় পরা জামা কাপড়, বা কারুর বাড়িতে দাদু ঠাকুরদার আমলের জিনিসপত্রও থাকে আর কি, অন্য কিছু থাকে না। দু চারটে পুরনো তামার পয়সা টয়সা থাকতে পারে, এর বেশি কিচ্ছু নেই। কিন্তু যেটা থাকে সেটার একটা মারাত্মক মূল্য আছে আমাদের কাছে, সেন্টিমেন্টাল মূল্য। সাদ্দামের খাটের নিচে যেটা ছিল, তার আগে ওরকম ট্রাঙ্ক কিছু ছিল না, সুড়ঙ্গ পথ, তারও তার একটা ভালো মূল্য আছে তার কাছে, বোঝাই যাচ্ছে জীবনের মূল্য। মানে ওই পথ দিয়েই তো বেরিয়ে গিয়ে সে জীবনটা বাঁচায়, কিন্তু তার দাপট যে আছে সে কথা কিন্তু রাজ্য পুলিশও গোপন করছে না। সে যতই পালাক আর কি, পালিয়ে বেড়াক। আজ ডিজি রাজীব কুমার তো বলেছেন, সুড়ঙ্গ নিয়ে যেমন আশঙ্কা বা আতঙ্কের কিছু নেই, তেমন ব্যাপারটাকে ছোট করে দেখারও দরকার নেই। এই শেষের কথাগুলোই আমার কাছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। ইট ইজ স্টিল টু আর্লি টু সে হোয়াট ইট ওয়াজ বিং ইউজ ফর। একটা সুড়ঙ্গ ডেফিনেটলি পাওয়া গেছে, ওটাকে আমরা দেখছি কী জন্য। লেটস নট সেন্সেশনালাইজ ইট, অলসো লেটস নট ছোটো করেও দেখার দরকার নেই। আমরা এটাকে ঠিকভাবে কী জিনিসে হচ্ছিল, উই উইল ফাইন্ড দিস আউট। সামটাইমস পিপল সিস্টেমস উইল there will be some mistakes. It cannot be, there is no system, man created system which is 100% foolproof.